হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। আর দূরে থাকিও না, আশিকে দিদার দাও না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআনের কাছে আসা লাগবে, কারণ তোমাদের জন্য এমন একটি কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলাম। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায় তারা যেন কোরআনের কাছে চলে আসে। কোরআনের পথে চললেই আপনি মুত্তাকিদের কাতারে নাম লেখায় নিলে। তাহলে কোরআন এসেছে আমাদেরকে মুক্তির পথ দেখাবে, হেদায়েতের পথ দেখাবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আমি আপনার উপরে যে কিতাব নাজিল করলাম। কে বলছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। যে কয়জন আছেন এই কয়জন একটু কথা বললেন আমার সাথে, কেমন? আপনার কথা বললে আমিও কথা বলতে মজা পাবো। কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, হে নবী আপনার উপরে আমি যে কিতাব নাজিল করলাম। কোন কিতাব? কোরআন, কোরআনুল কারীম। কোন কিতাব? কোরআনুল কারীম। হে নবী আপনার উপরে যে কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করে দিলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী আপনি আমার এই কিতাব দ্বারা অন্ধকার জাহেল মানুষগুলাকে, যারা প্রদ্ভষ্ট হয়ে গেছে জাহান্নামের পথে চলে যাচ্ছে, ওই সমস্ত অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে আমার এই কিতাব দ্বারা অর্থাৎ কোরআনুল কারীম দ্বারা আপনি তাদেরকে আলোর পথ দেখায়া দেন, জান্নাতের পথ দেখায়া দেন, যেই পথে চললে তারা জান্নাতের পথে যেতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের পথে চললেই আমরা জান্নাতের পথে যেতে পারবো।
কোরআনের পথে চললে আমরা জান্নাতে যেতে পারবো। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, হে নবী, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি আল্লাহ তাআলা আপনার উপরে যে কিতাব নাজিল করলাম, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি সেই কিতাব দ্বারা মানুষদেরকে জান্নাতের পথ দেখায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম এসেছে আপনাকে আমাকে হেদায়েতের পথ দেখানোর জন্য, ঠিক কিনা? এই কোরআনুল কারীমটা কেমন কিতাব, আসুন আমরা একটু জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের শুরুর দিকেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এই আল্লাহর দুনিয়ায় এমন হাজার হাজার লাখো লাখো মানুষ আছে যারা তাদের বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, এক একজন এক একটা সাইড দিয়ে বিভিন্ন কিতাবাদি লেখে। ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং কিছু লেখালেখি করে তারা বই বানায়। ইসলামিক গবেষক যারা, তারা বিভিন্ন ইসলামের বিষয় নিয়ে বই বানায়। যারা সাহিত্যিক তারা সাহিত্য লেখে, যারা কবি তারা কবিতা লেখে, যারা গায়ক তারা গায়ক লেখে। তাদের কথাগুলো তারা বই আকারে বের করে। এমন অসংখ্য অগণিত মানুষ যা তাদের যোগ্যতা অনুযায়ী এমন হাজার হাজার পুস্তিকা লেখে, লাখো লাখো বই লেখালেখি করে। এখন বলুন তো দেখি, এমন হাজার হাজার লাখ লাখ মানুষ পৃথিবীতে যারা পুস্তিকা লিখেছে, বই লিখেছে, কিতাব লিখেছে, তারা কি কোনোদিন বলতে পারবে বুকে হাত দিয়ে, আমার কিতাবের মধ্যে, আমার পুস্তিকার মধ্যে অথবা আমার লেখনের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই? এরকম কথা কেউ বলতে পারবে? ওই লেখক তার লেখনের শুরুতেই ভূমিকায় লেখে, আমার এই ছোট্ট লেখনের ভিতরে যদি বিন্দু পরিমাণ কোনো ভুল ত্রুটি যদি কোনো পাঠকের চোখে ধরা পড়ে, তাহলে অনুগ্রহ করে আমাকে সেই ভুলটি ধরিয়ে দিলে আমি উপকৃত হব। কিন্তু পৃথিবীতে একটাই মাত্র কিতাব, পৃথিবীতে একটাই মাত্র কিতাব, যে কিতাবের গ্যারান্টি সহ আল্লাহ নিজে বলে দিয়েছেন লা রাইবা ফি, যে কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, ভুল নাই, কিছুই নাই। বরং এই কিতাবের ভুল ধরতে গিয়ে এমন হাজারো হাজারো লাখো মানুষ বিভিন্ন ধর্ম থেকে গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্মকে গ্রহণ করা লাগছে, ঠিক কিনা? একজন নয়, দুইজন নয়, এমন হাজারো লাখো মানুষ এ কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেকে কোরআনের কাছে আত্মসমর্পণ করা লাগছে, ঠিক কিনা? তার মানে বোঝা গেল এ কোরআনের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, একেবারে নির্ভেজাল একটা কিতাবের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এখন এই কোরআন এসেছে মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। কোরআন বলছে যারা আমি এই কোরআনকে অনুসরণ করবে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। কিন্তু আমরা তার উল্টা বানায়া এই কোরআনটাকে বানায়া দিছি মাদ্রাসার ভিতরে আর মসজিদের ভিতরে শুধু কোরআন চলবে, এর বাহিরে আর কোনো কোরআন চলবে না। মানুষ মারা গেলে মৃত ব্যক্তির সামনে এসে কোরআন খতম দেওয়া এমন আছে না নাই? আছে না? আমরা বানায় এনেছি খতমি কোরআন, আমরা বানায় এনেছি শুধু তেলাওয়াত করবে, এর বাহিরে আর কোনো কিছু করা যাবে না। তার মানে আমরা কোরআনটাকে শুধু তেলাওয়াতের ভিতরেই সীমাবদ্ধ করে দিলাম। সোয়াবের আশায় তেলাওয়াত করলে সোয়াব হবে, সোয়াব হবে, হ্যাঁ সোয়াব হবে। আল্লাহর নবী বলছেন মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি
ফালাহু বিহি হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় 10টি নেকির সমপরিমাণ সওয়াব দান করে দেওয়া হবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এখন তেলাওয়াত করছেন, সওয়াব পাচ্ছেন, ঠিক আছে, কিন্তু কোরআন তো বলছে হুদাল্লিল মুত্তাকিন। এই গ্রন্থ তো মুত্তাকিদের জন্য হেদায়েতের পথ। হেদায়েত যদি পেতে চাও তাহলে কোরআনের কাছে আসা লাগবে। শুধু কোরআনের তেলাওয়াতের সওয়াব দিয়ে জান্নাতের আশা করা যাবে না। কেমনে আশা করবেন, কিভাবে আশা করবেন? আপনি আমি একটু হিসাবটা মিলায় দেখেন তো দেখি, দৈনিক আমরা কতটা কোরআনের অক্ষর তেলাওয়াত করি, কতটা আয়াত তেলাওয়াত করি। জান্নাতে কিভাবে যাবেন তার চাইতেও 1000 গুণে বেশি প্রতি মুহূর্তেই মিথ্যা কথা বলি, পাপ কাজ করি, খাদ্যে ভেজাল দেই, ওজনে কম দেই, এমন অসংখ্য চোর বাটপার আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের ভিতরে আছে না নাই? যতটুকুন আমল করছেন সওয়াব পাচ্ছেন, তার চাইতেও বেশি গুনাহ কামাই করতেছেন। জান্নাতে যাবেন কেমনে? জান্নাতে যাওয়ার জন্য আপনাকে পূর্ণাঙ্গ জীবনটাকে এই কোরআন দিয়ে চালানো লাগবে, ঠিক কিনা? আংশিক মেনেই কোরআনের কিছু মানবেন আর কিছুকে ছেড়ে দিবেন। এমন ভাবে যদি কোরআনকে মেনে চলেন তাহলে এই আমল দ্বারা, এই ইবাদত দ্বারা জান্নাতের আশা করতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কিতাবের কিছু অংশ মানবা আর কিছুকে ছেড়ে দিবা। তোমরা শুধু মসজিদের ভিতর পর্যন্ত কোরআনকে মানবা, মসজিদের বাহিরে কোরআনকে ছেড়ে দিবা। মাদ্রাসার ভিতরেই কোরআন মানবা, মাদ্রাসার বাহিরে কোরআন ছেড়ে দিবা। এই যদি হয় তোমাদের চরিত্র, এই যদি হয় তোমাদের চিন্তা চেতনা, এই যদি হয় তোমাদের কার্যক্রম, তাহলে কান পেতে শুনে রাখো, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে লাঞ্ছনার জীবন যাপন করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? কোরআনের কিছু মেনে জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যেতে হলে কোরআনের পূর্ণাঙ্গটাই মানা দরকার, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আমরা কোরআনের কিছু অংশ মানি আর কিছুকে ছেড়ে দিচ্ছি। আপনার আমার জীবনে এমন অসংখ্য মানুষ আছে শুধু নামাজটা কোনো রকম গিয়া পড়ে আর বাকি সমস্ত কার্যক্রম নিজের মন মতো করে, এমন আছে না নাই? এমন যদি হয় পরিবেশ, তাহলে জান্নাতে কিভাবে যাবেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না। এভাবে যদি আপনি আমল করে চলতে থাকেন তাহলে আপনি বুকার স্বর্গে বাস করছেন। দুনিয়ার জীবন লাঞ্ছনার জীবন যাপন হবে, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না, ঠিক কিনা? জান্নাতে যেতে হলে কোরআনের পূর্ণাঙ্গটাই মানা দরকার, আছে না নাই? মানতেই হবে যদি জান্নাতে যেতে চান। আমার সামনে পিছনে ডানে বামে যারা এখন বসে আছেন, আমি প্রত্যেকের জবান থেকে শুনতে চাই, আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? সবাই জান্নাতে যেতে রাজি আছি না নাই? জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করা দরকার, আছে না নাই? এবার জান্নাতের কাজ যদি করতে চান তাহলে কোরআনের কাছে আসা লাগবে। এর বিকল্প হেদায়েতের রাস্তা আর দুনিয়াতে একটাও নাই, একটাও নাই পৃথিবীতে। জান্নাতে যেতে হলে কোরআনের কাছেই আসা লাগবে, এর বাহিরে আর কোনো হেদায়েতের রাস্তা নাই, ঠিক কিনা বলেন?
হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি হতে হলে কোরআনটাকেই মানা লাগবে, আর কোরআন আংশিক মানা যাবে না, পূর্ণাঙ্গ ভাবে মানা লাগবে, ঠিক কিনা? এখন বন্ধু আপনার সিদ্ধান্ত, আপনার জীবনটাও আপনার, সিদ্ধান্তটাও আপনার। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আমার আল্লাহ বলছেন কোরআনের কিছু অংশ মানবার, কিছু অংশ মানবা না। এরকম করে তুমি জান্নাতে যেতে পারবে না। যদি কোরআনের পূর্ণাঙ্গটা মানার জন্য ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় যদি তুমি কোরআনটাকে মানার জন্য চেষ্টা চালিয়ে যাও, কোরআন কায়েম হয় নাই, তুমি চেষ্টা চালিয়ে গেছো, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যেতে হলে কোরআনের কাছে আসা লাগবে, কোরআন শিখা লাগবে, কোরআন মানা লাগবে, কোরআন জানা লাগবে। এই কোরআনটা আমাদের জন্য হেদায়েতের পথ, হেদায়েতের গ্রন্থ। এর বাহিরে আর কোনো হেদায়েত নাই, এর বাহিরে আর কোনো হেদায়েত নাই। এ কোরআন আমরা এমন সমাজের ভিতরে যদি 100% অথবা 90% মুসলমানও বসবাস করে, আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে 5% লোক বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না। অর্থ পারবে তো দূরের কথা, তেলাওয়াতই পড়তে জানে না। এমন একজন নয়, দুইজন নয়, অসংখ্য মানুষ আছে না নাই? ওই লোকগুলো আবার মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়ছে, ঠিক কিনা? কি পড়তেছেন, কি পড়তেছেন? নামাজের মধ্যে কি পড়েন? সূরা কেরাত ঠিক নাই, সূরা ফাতিহা বিশুদ্ধ নাই, অন্য তেলাওয়াত তো দূরের কথা। এখন বলুন তো দেখি, তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয় নামাজ কি শুদ্ধ হবে নাকি? কথা কয় না, নামাজ শুদ্ধ হবে না। এখন বলুন তো দেখি, নামাজ শুদ্ধ করার জন্য কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? এখন আপনি আমি বলি তো দেখি, একটু মুখটা আওয়াজ দিয়ে খুলে দিয়ে বলুন, মুখটা খুলে আওয়াজ দিয়ে বলুন, এই পর্যন্ত নামাজ পড়তেছেন 40-50 বছর ধরে, কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। শুদ্ধ হওয়ার জন্য কয়দিন চেষ্টা করেছেন? হিসাব মিলায় দেখেন, একদিনও চেষ্টা চালিয়ে যান নাই। আপনার ইমাম সাহেবকে কোনোদিন গিয়া বলেন না, ইমাম সাহেব আমার তেলাওয়াতটা একটু শুদ্ধ করে দেন। নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য, জেনারেল শিক্ষায় শিক্ষিত করার জন্য, ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, ম্যাজিস্ট্রেট বানানোর জন্য প্রতি মাসে 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত প্রাইভেট টিচারকে দিচ্ছেন। এই 5,000 থেকে 10,000 টাকা দিয়া আপনি যে আপনার সন্তানটাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু এই 5 থেকে 10,000 টাকা দিয়া আপনার সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, আপনার সন্তান যখন এসপি হবে, ডিসি হবে, আপনার সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, বড় অফিসার হবে, ওই ব্যক্তি ইসলাম যদি না মানে, ইসলাম যদি না মানে, ইসলাম যদি না জানে, কাল কিয়ামতের ময়দানে আপনার বুকের উপর পাড়া দিয়া ওই লোক জাহান্নামে যাবে। তার মানে আপনি নিজেও ইসলাম শিখেন নাই, কোরআন বিশুদ্ধ শিখেন নাই, আপনার সন্তানকেও শিক্ষা দিয়ে যাচ্ছেন না। আপনি নিজে তো এক অপরাধী হলেন, আপনার সন্তানকে শিক্ষা, ইসলাম শিক্ষা না দিয়ে, কোরআন শিক্ষা না দিয়ে আপনি আরেক অপরাধ করলেন। জান্নাতে যাওয়া এত সোজা মনে করিয়েন না। জান্নাত এমনি এমনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে বসে আছো তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেওয়া হবে? কি ধারণা করে বসে আছি আমরা, তাই না? আল্লাহ আমাদেরকে জান্নাত না দিয়ে দিব কারে? কারণ আল্লাহ তো আমাদেরকে আউস কইরা বানাইছে। আল্লাহ আমাদেরকে আউস কইরা বানাইছে, আমাদেরকে জান্নাত না দিয়া দিব কারে? আল্লাহর এত ঠেকা লাগছে না আপনাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে জান্নাতে দেওয়ার অথবা জাহান্নামে দেওয়ার। আপনি যদি আপনার কর্মের কারণে জান্নাতে যেতে পারেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি আপনার কর্মের কারণে আপনি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমার রবের কিছুই করার নাই। আপনার কর্মের কারণে আপনি জাহান্নামে যাওয়া লাগছে, ঠিক কিনা?
আমরা একটু তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লামা ইসমাইল নূরপুরি হুজুরের আগমন, আল্লামা ইসমাইল নূরপুরি হুজুরের আগমন, স্বাগতম। লিল্লাহ।